গতকালকে সৌদির রিয়াদে একটি সোপা কারখানা আর কি, সেখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন মারা যাওয়ার খবর আমরা পাই। সাথে সাথেই আমাদের দূতাবাসের সাথে যোগাযোগ করে সেখানে দূতাবাসের প্রতিনিধিরা যায় এবং রাত্র 2:30 পর্যন্ত তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ ছিল। তো এখন পর্যন্ত যে খবর পাওয়া গেছে যে ওখানের 17 জন বাংলাদেশি কর্মরত ছিল, তার মধ্যে 16 জন মারা গিয়েছেন, একজন এখনো জীবিত আছেন এবং যে 16 জন মারা গিয়েছেন তাদের 13 জনই হচ্ছে নওগাঁর এবং 2 জন নাটোরের, একজন রাজশাহীর বাঘা উপজেলার। এর মধ্যে 8 জনের অবস্থা আসলে পুড়ে যাওয়ার ফলে চিহ্নিত করা মানে ওইভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় চিহ্নিত করা যায় না, আঙ্গুলের ছাপ বা ডিএনএর মাধ্যমে হয়তো তাদের শনাক্ত করতে হবে। আর বাকি 8 জন যারা কার্যত কালো ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে বা বিভিন্নভাবে মারা গিয়েছে তাদের সহ আপনার এই 16 জনেরই লাশের শনাক্ত বা ওখানের পুলিশের বিষয়গুলো, প্রশাসনিক বিষয়গুলো নিষ্পত্তি করেই তাদের বিষয়ে তাদের পরিবারের সাথেও যোগাযোগ হচ্ছে, তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদেরকে কি প্রক্রিয়া আমরা তাদের পরিবারের কাছে হ্যান্ডওভার করতে পারি এবং তাদেরকে আমরা সাপোর্ট করতে পারি। আমাদের জায়গা থেকে এই পরিবারের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি রয়েছে, কারণ দুর্ঘটনায় তো কারো হাত নেই। এখানে 16টি প্রাণ এভাবে ঝরে গিয়েছে, এখানে কারো হাত নেই, যেহেতু এটা দুর্ঘটনা। বাংলাদেশেও অনেক ক্ষেত্রে এ ধরনের ঘটনা মানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে এই যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে থাকা, তাদের লাশগুলো তাদের স্বজনের কাছে পৌঁছে দেওয়া এবং একজন যেহেতু এখনো জীবিত আছেন ওনাকে যতটুকু হেল্প করে ওনাকে সুস্থ করে তোলা যায় সেইখানে আমাদের প্রতিনিধি আছে। আচ্ছা, তাদের দেশে বড় হয়েগুলি দেশে ফিরে আনার ব্যাপারে আপনারা কি কথা বলেছেন? কত দ্রুত ফিরে আনার সম্ভাবনা আছে? আর কোনো ধরনের আর্থিক সহায়তার কি আপনারা ঘোষণা করেছেন কিনা? যেহেতু আপনার বিদেশের মাটিতে ঘটনাটি ঘটেছে, ওই দেশেরও কিছু ফর্মালিটি থাকে, আইন কানুনের বিষয় থাকে, সেগুলো সমাপ্ত করে যত দ্রুত তাদেরকে দেশে আনা যায়। যেহেতু এটি একটি আসলে মর্মান্তিক ঘটনা, নিশ্চয়ই ওই দেশেরও যারা আছেন তারা এটা ফিল করেন। আমরা আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যেই লাশ তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে পারব। আর আর্থিক সহায়তার বিষয়টা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিস্টেম অনুযায়ী যে সমস্ত প্রবাসীরা দেশের বাইরে আপনার যারা বিএমইটির মাধ্যমে যায় তাদের কিন্তু বিমা সুবিধা 10 লক্ষ টাকা থেকে শুরু করে এবং মন্ত্রণালয় থেকে মৃতের পরিবারকে 3 লাখ টাকা দেয়, আরও এক্সট্রা 30,000 টাকা, মানে 13,30,000 টাকা কিন্তু মন্ত্রণালয়ের মাধ্যমেই তারা পাওয়ার একটা ব্যবস্থা আছে। আর যাদের বিএমইটি কার্ড নাই তাদের বিষয়ে আমরা হয়তো একটা সিদ্ধান্ত নিয়ে তাদেরকেও যতটুকু সহায়তা করা যায় সেটা আমরা করব। তবে সৌদিতে যায় ম্যাক্সিমাম বিএমইটি কার্ড নিয়ে যায়, সো বিএমইটি থাকলে সেমনি একটা বড় সহযোগিতা পাচ্ছে। তারপর আমাদের জায়গা থেকে পরিবারগুলোর সাপোর্ট দেওয়ার জন্য সর্বোচ্চটুকু সহায়তা আমাদের থাকবে।